আমি আব্বাস, কে বলছে আমি আমিরে হামজা, কে বলছে আমি আবুল আহাব। একের পর এক লাইন দিয়েছেন বাবা। যেমনই লাইন দিয়েছেন বন্ধুরা, আব্দুল মুত্তালিব বলছেন বেটারা আমি তোমাদের জিজ্ঞাসা করব না, তোমাদের লাভ হইল না লস হইল আমি তোমাদের বলবো না। বেটা একটা কথা বলো বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে? দাদা বোনেরা বলছেন আব্বা গো আছে আমার ভাই আব্দুল্লাহ, আমার ভাইকে কিছু হয় নাই আব্বা, তবে কোথায় রেখে এসেছি আব্বা গো? মদিনার বর্ডারে নাখলিস্তানে ওই মাকামে আবুয়াতে গাছের তলাতে রেখে এসেছি আব্বা। আব্দুল মুত্তালিব বলছেন বেটা রে, ওরে বেটা গোনেরা, তোর ভাইকে কেমন করে একাই ছেড়ে চলে আসিলি রে? তোদেরকে দিলে মায়া দয়া হইল না, তোরা কেমন করে রেখে চলে আসলি বল? কথা চলছে আর আমেনা ঘরের ভিতর থেকে কাঁদতে কাঁদতে চলে আসলো। আমেনা বলছেন আব্বা গো, আব্বা একটা কথা বলবো আব্বা। কিরে মা? আব্বা আপনার তো প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায় আব্বা, আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামীকে কেন দেখা যায় না আব্বা? আমার স্বামী কোথায় আছে আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বেটি আমেনা, তোমার স্বামী আছে রে মা, তবে তোমার স্বামী মাকামে আবুয়াতে গাছের তলাতে আছে। বেটি চিন্তা করো না, আমি যাব মা, আর তোমার স্বামীকে নিয়ে তোমার বুকে ফিরিয়ে দেব মা। আমেনা বলছেন আব্বা গো একটা কথা বলবো আব্বা, আমি আপনাকে একাই যেতে দেব না, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা গো। আমার স্বামীর চেহারা যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। আব্দুল মুত্তালিব, বৃদ্ধ আব্দুল মুত্তালিব বেটি আমেনার হাতখানা ধরে চলে যাচ্ছেন। বাবা যেমন যেতে নাই ওই মাকামে আবুয়াতে গিয়া আব্দুল মুত্তালিব ডাক দিয়েছেন আব্দুল্লাহ বলে ডাক দিয়েছেন। জঙ্গলে তো কেউ নাই, কে আসবে দৌড়িয়ে? কাকে ডাক দিয়েছেন? কিছু বাচ্চা ছেলেরা বকরি ছাগল চড়াইতে ছিল, তারা এসে আব্দুল মুত্তালিবের সামনে হাজির। চাচা গো আপনার নাম কি? আব্দুল মুত্তালিব। বলছে বাবা তোমরা কেমন করে আমার নামটা জানলে? বলছেন মা গো আপনার নাম কি? আমেনা। আমেনা একটা বাচ্চাকে টেনে যেন বুকখানে লাগিয়েছেন, আর যেমনই বুকে লাগিয়েছেন বাবা ওই বাচ্চাটাকে টেনে বুকে লাগিয়ে গালে মুখে আমেনা চুমা খাচ্ছে আর বলছে বেটা রে আমার নামখানা আমার স্বামী হয়তো তোমাদের শিখিয়ে দিয়েছে, আচ্ছা বলো আমার স্বামী কোথায় আছে? বাবা গো কোথায় আছে আমার স্বামী? একটা বাচ্চা দৌড় দিয়ে গেল আর একটা আঙ্গুঠি আর মাথার পাগড়িখানা নিয়ে চলে আসিল। মা আচ্ছা দেখো এ পাগড়িখানার আঙ্গুঠিখানা তুমি চিনতে পারছো কি না? হাইরে মা আমেনা যেমনই পাগড়িখানা আঙ্গুঠিখানা নিয়ে দেখছেন বাবা ওটা অন্য কাউরি নয়, ওটা হলো হজরতে আব্দুল্লাহর। আমেনা বলছেন বেটারে আমার স্বামীর পাগড়ি আঙ্গুঠি তোমরা কোথায় পেয়েছো? হয়তো আমার স্বামীকে তোমরা লুকিয়ে রেখেছো রে বেটা। বেটারে আজকে তোমরা ঠাট্টা করিও না, আমার জীবনটা বেরিয়ে যাবে রে বেটা। আমার স্বামীকে আমি দেখতে চাই, আমার স্বামীকে আমি যতক্ষণ দেখব না আমার মনখানা শান্তি হবে না। মা গো যার স্বামী জগতে বেঁচে নাই মা তার দুনিয়াতে কিছুই নাই মা।
মা গো, যার স্বামী জগতে বেঁচে নাই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। আমেনা ডুগরে ডুগরে কাঁচার বাচ্চাটাকে গালে মুখে চুমা খাচ্ছে আর বলছে, বেটা রে আমার স্বামী কোথায় আছে একবার বলো। আব্দুল মুত্তালিব বাচ্চাটাকে ঠেলে বুকে লাগিয়েছেন আর বলছে, ওরে লাডলা দুলারা একটা কথা বলো, আমার বেটা আব্দুল্লাহ কোথায়? একবার যদি আমার আব্দুল্লাহকে দেখিয়ে দাও। বাবা গো, আব্দুল মুত্তালিব একটা কথা বলেছিলেন বাবা, শিক্ষার কথা বলেছিলে, ওরে ছেলেরা আমার আব্দুল্লাহকে যদি দেখিয়ে দাও, আমি যতদিন বাঁচবো তোমাদের সঙ্গে রাখালি করব রে। আমার বেটা আব্দুল্লাহকে একবার দেখিয়ে দাও। বাচ্চা ছেলেগুলো মা আমেনাকে বলছে, না আমেনা মা গো, একবার আমার আঙুলের দিকে তাকিয়ে দেখো মা, কি দেখা যায়? আমেনা তাকিয়ে দেখছেন, কিছু দেখা যায় না, শুধু একটা জায়গাতে মাটি উঁচু হয়ে আছে। আমেনা বলছে, বেটা রে তোমরা কি আমাকে দেখাতে চাও? ওইদিকে তো শুধু মাটি উঁচু হয়ে আছে। বলছেন, মা গো ওটা মাটি নয়, মাটি নয়, ওই জায়গাতে মা আপনার স্বামী হযরতে আব্দুল্লাহ শুয়ে আছে। আব্দুল্লাহ শুয়ে আছে। মা গো, আমরা বকরি চড়াইছিলাম মা, হঠাৎ করে দেখলাম মা ওই চাচা এই গাছের তলাতে গড়াগড়ি করছিল মা, পেটে ব্যথা উঠেছিল। আমরা এসেছিলাম, চাচা কাঁদছেন কেন? আমাদের বুকখানে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল, আঙ্গুঠিখানা পাগড়িখানা দিয়েছিল আর আপনাদের নামখানা বলেছিল। মা গো, আর একটা কথা বলে গেছে মা, এই যে পাগড়িখানার আঙ্গুঠিখানা দিয়ে গেছে মা, আর আপনাকে সবুর করতে বলেছে। এই কথা যেমন শুনতে নাই, হায় রে মায়া বেটা, ডুগরে ডুগরে কাঁদতে লেগেছে না বাবা। কোন মা যদি স্বামীর মৃত্যুর খবর শুনে গো, কোন মা নিজের দিলকে থামতে পারবে না। হায় রে মায়া বেটা, মুখে কথা বলতে পারে না, শুধু বাবা জমিনে লম্বা হয়ে শুয়ে গেছে। আব্দুল মুত্তালিব কান্দে, বাচ্চাগুলাও কান্দে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ আমি কান্দি, বাচ্চাগুলা কান্দে, কিন্তু যে আমেনা নিজের স্বামীকে হারালো, ওই আমেনা কেন কান্দে না? আমেনাকে নড়াচ্ছে রে বাবা। আমেনা আছে গো, কিন্তু আমেনা দাঁতি লেগে গেছে, আমেনা দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, ওরে ছেলেরা তাড়াতাড়ি করে এক গিলাস পানি নিয়ে আসো, নচেত আমেনাকে বাঁচাতে পারবো না। পানি নিয়ে আসা হইল, আমেনার চেহারাতে ছিটা মেরে দিল। যেমনই ছিটা মারতে নাই, আমেনার দাঁতি খুলে গেছে আর আব্বা বলে ডেকে নিল আর দৌড়াতে দৌড়াতে গেল আর আব্দুল্লাহর কবরের কাছে গিয়ে আমেনা বসে গেছে। কবরের কাছে বসে গেছে মা, ও গো মা বোনেরা, আমেনা আব্দুল্লাহর কবরের কাছে বসে গেছে না বাবা, আর বলছে, স্বামী গো। মা, কেউ যদি নিজের স্বামীর কবরখানা দেখেন মা, কেউ থাকতে পারবে? নিজের স্বামীর কবরখানা কোনো মা দেখতে পারবে না। স্বামী ছাড়া জগতে কিছু নাই মা। আমেনা যখন স্বামীর কবরখানা দেখেছে, কবরের পাশে বসে গিয়ে ডুগরে ডুগরে ঝরঝর করে কাঁদছে আর বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি কোন দোষ করেছিলাম স্বামী গো, আমাকে ছেড়ে চলে গেলে। তবে স্বামী গো একটা কথা বলি, ও গো আমার মাথার তাজ, আমার যখন ইন্তিকাল হবে স্বামী গো, আপনার পাশে আমাকে একটু জায়গা দিও, একটু জায়গা দিও। আমেনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব শ্বশুর আব্বা আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি আমেনা, ওরে মা আমেনা কান্দিও না রে মা, কান্দিও না।
তোমার স্বামী সারা জীবনের মতো চলে গেছে মা, চলো বাড়ি চলো। আমেনা স্বামীর কবরের কাছ থেকে যেতে চাই না আল্লাহ। আল্লাহ গো, আমার স্বামীকে আমি হারিয়ে দিলাম আল্লাহ। মা আমেনা স্বামীর কবরের কাছ থেকে উঠে না। আব্দুল মোত্তালিব মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা বেটি তাড়াতাড়ি চলো মা, তোমার স্বামী নাই রে মা। আমেনা বলছেন, আব্বা গো আমি স্বামী ছাড়া কেমন করে যাব আব্বা? একটু দূর আগিয়ে গিয়েছেন। আমেনা বলছে, আব্বা গো একটু দাঁড়ান, আমার স্বামীর কবরের কাছ থেকে আবার আমি আসছি। আব্দুল মোত্তালিব বলছেন, আমেনা আর তোমার স্বামী কখনো তোমার কাছে আসবে না রে মা, দুনিয়াটা ছেড়ে চলে গেছে মা। মা গো, যার স্বামী জগতে নাই মা, তার দুনিয়াতে কিছু নাই মা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিচ্ছেন, আমেনা তুমি চোখের পানি ফেলিও না মা। আমেনা বলছেন, আব্বা গো আমি যে এখন মাত্র 16 থেকে 17 বছর আমার বয়স আব্বা, আমার স্বামী যে চলে গেল, এই জীবনটা কেমন করে পার করব আব্বা গো? হাইরে আমেনা স্বামীকে হারাইয়া চোখের পানি ধরে রাখতে পারে না। আব্দুল মোত্তালিব সান্ত্বনা দিলেন বাবা, মাথায় হাত বুলাইয়া আব্দুল মোত্তালিব আমেনাকে নিয়ে গেলেন বাড়িতে। জীবনে নিয়ে যেতে নাই, আমেনাকে নিয়ে যেতে নাই বাবা। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, আমেনা একটু চলে আসো মা। আমেনা একটা ঘরের মধ্যে ঢুকে গেছে, আর ভিতর থেকে বাবা ঘরখানা লাগিয়ে দিয়েছেন। আব্দুল মোত্তালিব ভাবছেন হয়তো আমেনা হয়তো একটু খাসতে গেছে, আরাম করছে। আব্দুল মোত্তালিব বাইরে আছেন, আর আমেনা শ্বশুর আব্বার সামনে আর কিছু কথা বললেন না। ঘরখানা লাগাইয়া আমেনা বিছানায় গুম করে পড়ে গেল, আর পড়ে গিয়া নিজের স্বামীর কথা ভাবছেন, আল্লাহ আজকে আমার স্বামী চলে গেল, আল্লাহ আমার সন্তান যখন দুনিয়াতে আসবে, আল্লাহ আমি মা যদি আমাকে জিজ্ঞাসা করে আমার আব্বা জান কোথায় আছে, আমি কেমন করে বলবো? বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়ে দিলেন। বাবা গো, হাইরে নবী পাক মায়ের গর্ভে থাকতে আব্বাকে হারালেন। হাইরে মা আমেনা ঘরের কোনাতে কাঁদতেছিল। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা, ওরে বেটি আমেনা তুমি দরওয়াজা খুলো রে মা। আমেনা দরওয়াজা খানা খুলেছে। হাইরে আব্দুল মোত্তালিব আমেনার চেহারার দিকে দেখছেন, বাবা খোদার কসম স্বামীর জন্য এত কেঁদেছে। আমেনার চোখগুলা ফুলে গেছে, আমেনার পানিতে চোখের পানিতে গোটা জামাগুলা ভিজে গেছে। আব্দুল মোত্তালিব বলছে, ওরে বেটি আমেনা আর কাঁদিও না রে বা কাঁদিও না, আমার আব্দুল্লাহকে আমি জান থেকে বেশি ভালোবাসছিলাম মা, ওই জন্য ছুটি দিচ্ছিলাম না রে মা। কপালে যেটা লেখা আছে সেটা হবে রে মা। আমেনা বলছেন, আব্বা গো আমার স্বামী তো আমাকে ছেড়ে চলে গেল। ও গো মা, ও মা বোনেরা গো, কেউ যদি স্বামীর কবরখানা দেখেন তাহলে বলুন ওই মায়ের দিলখানা কতটা কাঁদবে, কলেজা কাঁদবে মা। আব্দুল মোত্তালিব আমেনাকে সান্ত্বনা দিয়া বাবা বাড়িতে রাখলেন। বাবা হাজার হলো আমেনা স্বামীকে হারিয়েছে, সব সময় শুধু চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে, আর আমেনা শুধু আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ ও গো রাব্বুল আলামিন আমার সন্তান যদি দুনিয়াতে আসে, আল্লাহ আমি কি উত্তর দেব? আল্লাহ গো তুমি আমার শক্তি দিও, আমার সন্তানকে যেন আমি উত্তর দিতে পাই। হাইরে জানাবে আব্দুল মোত্তালিব বাবা গো আমেনাকে সান্ত্বনা দিয়ে রাখলেন। হযরতে আব্দুল্লাহ সারা জীবনের মতো বাবা কবরে শুয়ে গেল। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়ুন, ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে
একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। গোটা মাজমা দোনো হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আপনারা চাদরগুলো রেখে দেন না, চাদর থাকলেই তো জ্বালা, চাদর রাখবেন না। জোরে বলুন যারা নবীকে ভালোবাসেন হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি ভাই? হ্যাঁ, যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। ওইখানে ফের তুলছে, এই করে এইভাবে করছে। তো যে আপনারা বসে আছেন কত ভালো লাগছে। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর একটা লোক জালসা চলাকালীন যদি কেউ মাথা তুলাতুলি করে তো বক্তার মিজাজ খারাপ হইবে কি হবে না? জালসা চলছে ভাইয়ের মিডিলে একটা লোককে প্রচুর হারে লেগেছে পায়খানা, ও কিন্তু মাথা তুলছে আর মাওলানা তো ওকে দেখতে পাচ্ছে সামনে বসে আছে, বলছে এ ভয়ে বসে গেছে। আবার 10 মিনিট সব থামা যাবে ভাই, পায়খানা থামা যাবে না। আবার মাথা তুলছে, মাওলানা বলছে আবার বসে গেছে ভয়ে। ই ভাবছে বাড়িতে ঘুমাইতাম ভালো ছিল, কুল মাওলানা জালসা শুনতে আসলাম যে পায়খানা বন্ধ করে দিলে। এ হঠাৎ করে কারেন্টটা কিন্তু চলে গেছে ভাই। ই ভাবছে এই ফাঁকে আমাকে ভাগতে হবে, অন্ধকারে উঠে পার্শ্বে চলে এসছে। দেখছে চতুর্দিকে তো কি বলে লোকজন, কোন দিকে যাব, যাওয়ার রাস্তা নাই। একটা 8 নম্বরের লম্বা জুতা পড়েছিল, এই জুতাতে কাম ছেড়ে দিয়ে যা বসে গেছে মিডিলে। মাওলানা সাহেব এ বান্দা সারা রাত থাকবে, ভাগবে না। ই ভাগবে কি করে, ও তো ট্যাঙ্কি খালি করে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল তারই জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে রুমে যাইবে, যেমন স্টেজ থেকে নেমে পা ভরেছে তো খাচাং করে উঠেছে। ই শীত কোনটা থেকে আইলো রে ভাই? তো ওই রকম যদি লাগে তাহলে যাবেন, এমনিতে কেউ ভাগিয়েন না ভাই, মন খুলে থাকবেন। একটু মনটা চাঙ্গা হয়ে গেছে, ঘুম লাগলে ঝামেলা হবে ভাই, ঘুম ভাঙাইতেই হবে। একবার গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদরান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, এবার আব্দুল মুত্তালিব আমেনাকে নিয়ে থাকতে লাগলেন। আব্দুল মুত্তালিব একদিন আমেনাকে বলছেন, আমেনা ওরে বেটি আমেনা, আমার বিনা পারমিশন ছাড়া তুমি কোথাও যেও না মা, কাউরি দেওয়া কিছু খেও না মা। আমেনা বাবা গো, আমেনা বলছেন আমার গর্ভে, মা আমেনার গর্ভে যখন আমার নবী 6 মাসের, জোরে বলুন সুবহানাল্লাহ, কয় মাসের? 6 মাসের। তো আমেনা বলছেন আমার গর্ভে যে সন্তান আছে আমি আমেনা কিছুই বুঝতে পারতাম না, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল মা বোনেরা বলবেন মাওলানা তাফাজ্জুল এটা কেমন কথা বলছেন? 6 মাস 7 মাস যখন সন্তান পেটে থাকবে তো মা বোনেরা জানতে পারবে না? আহ সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার, আমেনা বলছেন আমি জানতে পারতাম না, তবে আমার সন্তান যখন আমার গর্ভে আমি আশ্চর্য আশ্চর্য ঘটনাগুলো আমি দেখতে পেতাম। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা আমার পারমিশন ছাড়া কোনো কাজ করবে না। তো আমেনা একদিন থালা বাসন মেজেছেন, তো পানির তো দরকার আছে, পানি লাগবে, তো পানি কোথায় পাবেন? একটা বাইরে, বাড়ির বাইরে একটা বিশাল বড় কুয়া ছিল, কুয়া। কো বলাবে হে গে, আসতে ডাকেন। আমেনা ভাবছেন যে আমি যাব, আমার আব্বা তো নিষেধ করেছে, তাও তাড়াতাড়ি যাবো আর পানিখানা নিয়ে চলে আসবো। আমেনা যেমনই বের হচ্ছেন বাড়ি থেকে বালতি রশিখানা নিয়ে, একটু আগিয়ে গিয়েছেন বাবা, আর অন্য অন্য মেয়েরা খালি বালতি নিয়া বাড়ি ঘুরে। আমেনা জিজ্ঞাসা করছেন বহিন কি ব্যাপার, তোমরা পানি আনতে গেলা, পানি কই, তোমরা খালি বালতি কেন? বলছেন আমেনা
পানি এত তলাতে ছিল, শুধু অল্প পানি আছে আর শুধু মাটি দেখা যায়। যদি পানিতে বালতি ডুবায় তবে পানি আসবে না, শুধু মাটি উঠে আসিবে। আমেনা, গিয়ে তোমার লাভ হবে না? তো আমেনা ভাবছেন যে তোমরা যখন পেলে না, তো একবার আমি গিয়ে দেখাই তো আসি যে পানি কত তলাতে আছে। মা আমেনা বালতি রশিখানা নিয়া যেমনই বাবা গো কুয়ার পাশে গিয়েছেন, বাবা বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই বাবা কুয়াতে নামাতে যাবে, আমেনা যেমনই ছাপড়াতে যাবে, আল্লাহর কি এমন হুকুম হয়ে গেল, আমেনা যেমনই ছাপড়াতে গেছে ওই তলার পানি তলা থাকলো না, ওই তলার পানি খানা উছলাতে আরম্ভ করে দিল। জোরে বলুন। এখানে আপনারা জালসা শুনছেন, হঠাৎ করে প্যান্ডেলটা মাথায় পড়ে দেয় তো ভয় লাগবে না ভাই? আমেনার যখনই ছাপড়াতে গিয়ে পানি যখন উঠে আসলো, আমেনা চট করে বালতি রশি ফেলে দিয়ে ভাগলো বাড়ি। ঘরের কোণাতে গিয়ে আমেনা কাঁদছেন। আব্দুল মুত্তালিব ঢুকলেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কাঁদছো কেন মা বলো? আব্বা গো অন্য মেয়েরা পানি আনতে গেছিল, পানি পেল না, আমি গেছিলাম আব্বা, যেমনই বালতিতে রশি বেঁধে দিয়া যেমনই নামাতে যাব আব্বা, ওই তলার পানি তলায় থাকলো না, উছলাতে আরম্ভ করে দিয়েছিল। আব্দুল মুত্তালিব এই কথা যেমনই শুনতে নাই একটু মুস্কি মেরে হেসে গেলেন। কি কইছে? সালালাত্রি কহবই তো, কহার লেগেই তো এসছি। সুবহানাল্লাহ, চিন্তা নেই ভাই। তবে আমেনা আব্দুল মুত্তালিব একটু মুস্কি মেরে হাসলেন। আমেনা বলছেন, আব্বা আমি টেনশনে আছি যে পানিটা উঠলো কেন, আর আপনি হাসছেন, এর কারণটা কি? আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা ওরে বেটি আমেনা আমি জানি রে মা, জানি পৃথিবীর এমন দিন বোধ নাই রে মা তোমাকে আক্রমণ করতে পারে। ও বেটি আমেনা পানি কেন উঠে এসেছিল রে মা? ওরে বেটি আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, এই সন্তানটা সাধারণ হতে পারে না। ওরে আমেনা তোমার গর্ভে যে সন্তান আছে রে মা, ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। জোরে বলুন। আমেনা ওই সন্তানটা হলো শেষ জামানার নবী। ওরে আমেনা পানি কেন উঠে এসেছিল? পানিকে জিজ্ঞাসা করা হলো, পানি রে তুই কেন উপরে উঠে আসলি বল? পানি বলেছিল না, আল্লাহ গো আমি এই জন্য উপরে উঠে এসেছিলাম, আমি এত তলাতে ছিলাম, আমেনা যদি ছাপড়ে যেত আমেনার তল পেটে ব্যথা করতো, আর আমেনা যদি ছাপড়ে যায় আমেনার তল পেটে ব্যথা করবে, আর আমেনার যদি ব্যথা করে তবে আমেনার গর্ভে আমার নবী আছে, নবী কষ্ট পাবে। এই জন্য নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য আমেনার জন্য আমি ওই পানি কানার তলায় থাকলাম না, উঠে এসেছিলাম। মা আমেনা একটু মুস্কি মেরে হেসে থেকে গেলেন। আবার শুধু তাই হয়েছিল না, আমেনা একদিন বাড়ি থেকে বাইরে গেল, একখানা শক্ত পাথর ছিল। আমেনা ভাবলো এ পাথরের ওপরে একটু বসে আরাম করব। আমেনা ওই শক্ত পাথরে যেমনই পা খানা দিয়েছেন বাবা, শক্ত শক্ত থাকলো না, ওই পাথর খানা তুলার মতো নরম হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাথরখানা নরম হইল। আচ্ছা বলুন তো ভাই,
আমরা আপনারা এই মা বোনেরা যদি শক্ত পাথরে পা দেয় তো নরম হইবে ভাই? হবে? কেমন করে হইবে? আমরা তো সারাদিন এই 100টা কথা মিথ্যা কথা কহি না? আরো সাক্ষাৎ হয়ে জায়গা বলছে হইবে কেমন করে? আচ্ছা, এই যে এখানে এতজন বসে আছেন ভাই, যারা যারা নিজের বিবিকে কখনো মারেননি একটু হাত তুলে দেখান তো। তার মানে সবাই মাইরেছে। আর মারবে না তো কি করবে? কত আদর কত কষ্ট করে আপনারা সাতটারি বাজার থেকে বাজার করে নিয়ে আসলেন, বিবি এক গ্লাস পানি দাও, তাই লেকে খালে তো মায়ের খাবে না তো কি খাবে? খালাগে এরা সবাই খেয়েছে মেয়ের। বেরাদারান ইসলাম এক জায়গাতে বলেছিলাম তো, একটা লোক হাত উঠিয়েছিল, পরে থেকে জানতে পারলাম ওই লোকটা পাগলা, বিয়েই করেনি। তো ওই রকম অবস্থা হবে ভাই। বেরাদারান ইসলাম, আমরা আপনারা যদি শক্ত পাথরে পা দিত জিন্দেগিতে নরম হবে না। কিন্তু আমেনার পায়ের তলাতে কেন নরম হয়েছিল? ওই পাথরখানা ভেবেছিল, আল্লাহ আজকে যদি আমি শক্ত থাকি, আমেনা যদি পাখানা দেয় তবে আমেনার তালুতে ব্যথা করবে, আর আমাদের তালুতে যদি ব্যথা করে আমেনা কষ্ট পাবে, আর আমেনা যদি কষ্ট পায় আমেনার গর্ভে যে আমার নবী আছে ওই নবী কষ্ট পাবে, আর নবীকে যদি কষ্ট দেওয়া যায় আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয় তবে জান্নাত পাওয়া যাবে না। এই জন্য ওই পাথরখানা তুলার মতো নরম হয়েছিল। শুধু ওটা কথা নয় বাবা, আমেনা বলছেন আমি একদিন চলে যাচ্ছি আর সামনে দিকে তাকিয়ে দেখছি একটা পাখির দল যেন উড়ে চলে আসতেছে। ওই দলের মধ্যে একজন পাখি বলছে, ওরে পাখিরা, ওই যে আমেনা চলে আসতেছে, বিশ্বনবীর মা আমেনা চলে আসতেছে, আব্দুল্লাহর বিবি আমেনা চলে আসতেছে, খবরদার আমেনার মাথার ওপর দিয়ে উড়ে যাবে না। আমেনা বলছেন আমি দেখলাম যত পাখিগুলা ছিল আমার ডান বাম দিক দিয়ে গেল, আমার মাথার ওপর দিয়া একটাও পাখি উড়ে গেল না। আমেনা বলছেন আমার মাথার ওপর দিয়ে একটাও পাখি উড়ে যেত না। বাবা গো, এই করে করে মা আমেনা থাকতে লাগলেন। আমার নবী দুনিয়াতে চলে আসবেন বাবা, জীবনীর একটু ক্যাসেট আগিয়ে নিয়ে যাচ্ছি। নবী চলে আসবেন দুনিয়াতে, আমার নবী অন্ধকার ঘরে বসে আছেন ভাই। আজকাল যখন মা বোনদের সন্তান হয় তো আশেপাশের মা বোনেরা সাহায্যের জন্য আসে কি আসে না ভাই? জোরে বলুন, আসে কি আসে না? সবাই আসে, কারণ একটা মার যদি সন্তান হয় তো অন্য মায়েরা তার সাহায্যের জন্য দৌড়িয়ে আসে। তো আমেনার ঘরে কেটা আসবে? মারাত্মক ঘটনা ভাই। কে আসবে আমেনার ঘরে? কয়েকজন ফারিস্তা বলছেন আল্লাহ গো, আমেনা একা ঘরের মধ্যে বসে, আল্লাহ আর যদি আপনার হাবিব দুনিয়াতে আসে আল্লাহ আমেনা একাই একাই কষ্ট পাবে। আল্লাহ গো, যদি জান্নাত থেকে কয়েকটা নারী পাঠিয়ে দেন তবে আমেনার বড় সুবিধা হয়। আমার আল্লাহ বলছেন যাও যাও, জান্নাত থেকে কয়েকটা নারীকে ডাকা হোক। জান্নাত থেকে 4 জন নারীকে ডাকা হইল। আমার আল্লাহ বলছেন ওরে জান্নাতি মেয়েরা, আবার তোমাদের দুনিয়াতে যেতে হবে। বলছেন আল্লাহ গো, দুনিয়া তো আর ছোট কোনো জায়গা নয় আল্লাহ, আমরা দুনিয়ার কোথায় যাব? আমার আল্লাহ বলছেন যাও, পৃথিবীর নাবি হইল মক্কা শরীফ, তোমরা মক্কা নগরে চলে যাও। বলছেন আল্লাহ গো, মক্কাতে একটা বাড়ি নাই, আমরা কার বাড়িতে যাব? বললো যাও মক্কা নগরে আব্দুল মুত্তালিবের বাড়ি, আব্দুল্লাহর বাড়ি, কি বলে ওই আমেনার ঘরে তোমরা চলে যাও। মেয়ে
হ্যালো হ্যালো হ্যালো, একটু আগে বললাম না যে লাইন ভাগলে উঠা ভাগবে, যার আগে এসে ওর আগে প্রচুর হারে লেগে গেছে, এমনি গেছে, এ উঠা বাড়া মুশকিল ছিল, এ অন্ধকারে ভাগতে পেয়েছে। একবার জোরে সোরে আগে দরুদ পাক পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও ভাই, ওই যে পিছনে যারা আছে একটু ফাঁকাটা ভরে দেন তো ভাই, চলে আসেন একটু চলে আসেন, আসেন ওই ওই যুবকরা একটু আসেন। ও ভাই, ওই পিছনে লুঙ্গি পড়ে আছো ভাই, একটু চলে আসুন না, সোনা ভাই, কইলজা ভাই রে, হ্যাঁ আসুন ভাই, এই জায়গাটা, এই যে ফাঁকা জায়গাটাই, হ্যাঁ মাশাআল্লাহ, এই যে দেখেন কত সুন্দর লাগছে, এই যে দেখেন কত ভালো লাগছে বসে। এবার একবার গোটা মাজমা হাত তুলে বলুন তো তাহলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গোটা মাজমা যারা নবীকে ভালোবাসে তারাই হাত তুলবে, তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। তো চারজন নারী আমেনার ঘরে যাবেন, কয়জন নারী, কয়জন, চারজন। আমার আল্লাহ বলছেন ওই মেয়েরা